Good morning, dear students. How are you? I hope that you are safe and sound, staying at your home. I welcome you to our today's online class, and I am with you, Anupam Bosak, Assistant Professor, Department of English, Jashore Government City College, Jashore. Our today's topic from the textbook English for Today, Unit 12, Lesson 5, The Peace Movement. In our earlier classes, we talked about the nature and causes of conflict, and today we will talk about the peace movement, how this conflict can be resolved. Today we will look at that thing. Think what would be the answers of the following questions. How do you feel about the need for peace in society, state, and the world? What do you know about peace movements in the world? We'll try to find the answers of the above questions in the following passage. So, we'll talk about different peace movements and how peace is promoted in the world. We'll see that in the following passage. Now we'll read the following passage, the peace movement. Let us start reading out the text. While reading, I will use Bangla in order to clarify the text more clearly to you. A peace movement is a social movement that seeks to achieve ideals such as the ending of a particular war or all wars, minimize interhuman violence in a particular place or type of situation, including ban of guns, and is often linked to the goal of achieving world peace. এর অর্থ এভাবে বলা যায়, একটি শান্তি আন্দোলন বা শান্তি প্রচেষ্টা, এটা এক ধরনের সামাজিক আন্দোলন যেটা শিখ অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা, ফাইন্ড, অ্যাচিভ অর্থ হচ্ছে অর্জন করা, আইডিয়ালস অর্থ হচ্ছে আদর্শ, পার্টিকুলার মানে বিশেষ, মিনিমাইজ অর্থ কোনো কিছু কমানো, ইন্টারহিউম্যান ভায়োলেন্স অর্থাৎ মানুষের ভিতর যে সহিংসতা, ব্যান অফ গানস অর্থ হচ্ছে অস্ত্রের নিষেধাজ্ঞা অর্থাৎ অস্ত্র বিরতি বা অস্ত্র ব্যবহার করার উপর যে নিষেধাজ্ঞা, অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস অর্থাৎ সারা বৈশ্বিক একটা শান্তি, বিশ্বময় একটা শান্তি অর্জনের প্রচেষ্টা। পরিপূর্ণ সেন্টেন্সটির অর্থ আমরা এভাবে বলতে পারি, একটা শান্তি আন্দোলন বা শান্তি প্রচেষ্টা হচ্ছে এক ধরনের সামাজিক আন্দোলন যা সবসময় চেয়ে থাকে এমন একটা আদর্শ অর্জনের, যেমন কোনো একটা বিশেষ যুদ্ধের সমাপ্তি অথবা মানুষ এবং মানুষের ভিতর যে মানুষে যে সহিংসতা সেটা কমানোর জন্য, বিশেষ করে কোনো একটা অবস্থানে বা কোনো একটা বিশেষ স্থানে এরকম মানুষের ভিতর সহিংসতা কমানোর জন্য, এবং এর অন্তর্ভুক্ত থাকতে পারে অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা
এবং এটা করা হয় সাধারণত বিশ্বব্যাপী শান্তি অর্জনের জন্য। পরবর্তী সেন্টেন্স, means to achieve these ends include advocacy of pacifism, non-violent resistance, diplomacy, boycotts, demonstrations, peace camps, supporting anti-war political candidates and banning guns, creating open government, direct democracy, supporting people who expose war crimes or conspiracies to create wars, and making laws. তাহলে আগে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই। মিন্স হচ্ছে উপায়, ওয়েজ। অ্যাডভোকেসি অর্থ সাপোর্টিং, অর্থাৎ কোনো কিছুকে সমর্থন করা, কোনো কিছুর পক্ষে সমর্থন আদায় করা। প্যাসিফিজম অর্থ পিস বা শান্তি বা একটা শান্ততা, সেরেনিটি। কামনেস। নন ভায়োলেন্ট অর্থাৎ অহিংস। রেজিস্ট্যান্স অর্থ প্রতিরোধ। ডিপ্লোম্যাসি অর্থ কূটনীতি। বয়কট অর্থ অ্যাবান্ডনমেন্ট অথবা কোনো কিছু থেকে বর্জন করা, কোনো কিছুকে বর্জন করা বা কোনো কিছু থেকে সরে আসা। ডেমনস্ট্রেশনস অর্থাৎ প্রদর্শন। পিস ক্যাম্পস শান্তির জন্য যে ক্যাম্প খোলা হয়। সাপোর্টিং অ্যান্টি-ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস যুদ্ধ বিদ্বেষী বা যুদ্ধের বিপক্ষে যেসব রাজনৈতিক ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সাপোর্ট করা। অ্যান্ড ব্যানিং গানস অস্ত্র বিরতি করা বা অস্ত্রের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট উন্মুক্ত সরকার সৃষ্টি। ডিরেক্ট ডেমোক্রেসি সরাসরি যে একটা প্রত্যক্ষ গণতন্ত্র, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ গণতন্ত্র। সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস এবং সেই লোকগুলোকে সাহায্য করা। হু এক্সপোজ অর্থ প্রকাশ করা। ওয়ার ক্রাইমস অর্থাৎ যুদ্ধের সময় সংঘটিত যে অপরাধ। কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্র বা প্লট। এবার পরিপূর্ণ সেন্টেন্সটির অর্থ যদি আমরা বলি, মিন্স টু অ্যাচিভ দিস এন্ডস এই যে উদ্দেশ্য, এখানে এন্ড অর্থ উদ্দেশ্য বা লক্ষ্য। আমাদের এই যে শান্তি স্থাপনের যে লক্ষ্য, সেটা অর্জনের বিভিন্ন উপায়গুলোর ভিতর রয়েছে অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম অর্থাৎ শান্তির প্রতি সমর্থন আদায় করা বা শান্তিকে সাপোর্ট করা, এবং অহিংস প্রতিরোধ। ডিপ্লোম্যাসি অর্থাৎ কূটনীতি। বয়কট অর্থাৎ বিভিন্ন কিছু বর্জন করা অর্থাৎ সহিংস পথটাকে বর্জন করা। ডেমনস্ট্রেশনস বিভিন্ন ধরনের প্রদর্শন বা র্যালি করা। পিস ক্যাম্পস শান্তির জন্য ক্যাম্প স্থাপন করা এবং যারা যুদ্ধ বিদ্বেষী পলিটিক্যাল ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে সাপোর্ট করা এবং অস্ত্র বিরতি করা। ওপেন গভর্নমেন্ট সৃষ্টি করা এবং প্রত্যক্ষ গণতন্ত্র অথবা সেই সব লোকদেরকে সাপোর্ট করা যারা যুদ্ধের সময় সংগঠিত অপরাধ অর্থাৎ যে যুদ্ধাপরাধ সেগুলোকে যারা প্রকাশ করা এবং যে ষড়যন্ত্রগুলোকে যারা প্রকাশ করে দেন তাদেরকেও সাপোর্ট করা এবং মেকিং লজ বিভিন্ন এক্ষেত্রে আইন প্রণয়ন বা বিভিন্ন আইন তৈরি করা, এসবগুলোই হচ্ছে
আমাদের সারা বিশ্বব্যাপী শান্তি আনয়নের উপায়। Different organizations involved in peace movements may have some diverse goals, but one common goal is sustainability of peace. অর্থগুলো হচ্ছে ইনভলভড অর্থ কোনো কিছুর সাথে জড়িত থাকা, লিঙ্কড। ডাইভার্স অর্থ ডিফারেন্ট, যার অর্থ আমরা বলতে পারি বিভিন্ন, ভ্যারিয়াস। সাস্টেইনেবিলিটি অর্থ রক্ষণ বা রক্ষা করা, প্রিজার্ভেশন, প্রোটেকশন। তাহলে পরিপূর্ণ সেন্টেন্সটির অর্থ এরকম হবে, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা, যারা জড়িত রয়েছে এই শান্তি আন্দোলনের সাথে, তাদের থাকতে পারে বিভিন্ন ধরনের উদ্দেশ্য, কিন্তু তাদের একমাত্র সাধারণ উদ্দেশ্য হলো প্রিজার্ভেশন অফ পিস, অর্থাৎ শান্তি সংরক্ষণ করা বা শান্তিকে রক্ষা করা। Peace movement is basically an all-encompassing anti-war movement. It is, তাহলে এর অর্থটা আগে বলি। শান্তি আন্দোলন এটা অল এনকম্পাসিং, অর্থাৎ সর্বদিকে পরিবেষ্টিত একটা অ্যান্টি-ওয়ার মুভমেন্ট, অর্থাৎ যুদ্ধ বিদ্বেষী বা যুদ্ধের বিপরীতে একটা আন্দোলন। It is primarily characterized by a belief that human beings should not wage war on each other or engage in violent conflicts over language, race, natural resources, religion or ideology. এর অর্থ হচ্ছে it is primarily characterized by, এই যে শান্তি আন্দোলন, সেটা প্রাথমিকভাবে তার বৈশিষ্ট্য থাকে এমন একটা মানুষের ভিতরে এমন একটা বিশ্বাস যে মানব জাতিকে কখনো যুদ্ধ শুরু করা উচিত নয় একে অপরের সাথে, এবং তাদের কখনো সহিংস সংঘর্ষে জড়িত থাকা উচিত নয় কোনো ভাষার জন্য বা রেস, তার যে জাতির জন্য, বা ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ প্রাকৃতিক সম্পদের জন্য, বা রিলিজিয়ান ধর্মের জন্য, অথবা কোনো আদর্শগত কারণে তাদের একে অপরের সাথে কখনো যুদ্ধে লিপ্ত হওয়া উচিত নয়। আমরা এখানে একটি ওয়ার্ড দেখি, একটি ফ্রেজ বলতে পারি, ওয়েজ ওয়ার। ওয়েজ ওয়ার অর্থ হচ্ছে যুদ্ধ শুরু করা বা যুদ্ধে জড়িত হয়ে পড়া। পরবর্তী সেন্টেন্স, ইট ইজ বিলিভড দ্যাট মিলিটারি পাওয়ার ইজ নট দ্য ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস। ইকুইভ্যালেন্ট অর্থ হচ্ছে সমতা, জাস্টিস অর্থ সুবিচার। তাহলে এটা বিশ্বাস করা হয় যে এই যে মিলিটারি পাওয়ার, সেটা মানে সামরিক শক্তি, সেটা কিন্তু কখনো জাস্টিস অর্থাৎ সুবিচারের সমকক্ষ হতে পারে না। অর্থাৎ বলা হচ্ছে যে সামরিক শক্তির চাইতে সুবিচার বা একটা সুবিচারের শক্তি কিন্তু অনেক বেশি। The peace movement tends to oppose the proliferation of dangerous technologies and weapons of mass destruction, in particular nuclear weapons and biological warfare. আমরা প্রথমে ওয়ার্ডগুলোর অর্থ জানার চেষ্টা করি। tends to অর্থ wants to বা inclines to, আমরা বাংলা অর্থ বলতে পারি কোনো কিছুর প্রতি আগ্রহ থাকা বা কোনো কিছু করতে চাওয়া। অপোজ হচ্ছে বিরোধিতা করা। প্রলিফারেশন অর্থ বিস্তৃতি বা বিস্তার। এক্সপ্যানশন অথবা স্প্রেড আমরা সিনোনিম বলতে পারি প্রলিফারেশনের। ডেঞ্জারাস টেকনোলজিস বিপজ্জনক প্রযুক্তি। ওয়েপন্স মানে
আর্মস বা অস্ত্রশস্ত্র, মাস ডিস্ট্রাকশন অর্থাৎ গণবিধ্বংসী বা গণবিধ্বংস, মাছ মানে হচ্ছে গণ বা জনগণ, ইন পার্টিকুলার নিউক্লিয়ার ওয়েপন্স, নিউক্লিয়ার ওয়েপন্স অর্থ হচ্ছে আণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র, অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অর্থাৎ জৈব অস্ত্রের ব্যবহারে যে যুদ্ধ সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। আমি যদি আর একটু বুঝিয়ে বলি, অর্থাৎ কোনো জীবাণু অস্ত্র যদি কোনো দেশের উপর প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। আমরা পুরো সেন্টেন্সটির অর্থ যদি বলি, শান্তি আন্দোলন সবসময় বিরোধিতা করতে চায় প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস অর্থাৎ যে বিভিন্ন বিপজ্জনক প্রযুক্তিগুলোর বিস্তারকে সবসময় অপোজ করে বা তার বিরোধিতা করেন, এবং বিভিন্ন যে গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র রয়েছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র এবং যে জৈব অস্ত্র, এগুলোর ব্যবহারকে সবসময় বিরোধিতা করে থাকে শান্তি আন্দোলন। Moreover, many object to the export of weapons, including handheld machine guns and grenades, by leading economic nations to lesser developed nations. আমরা দেখি অবজেক্ট, এখানে অবজেক্ট অর্থ বিরোধিতা করা, এক্সপোর্ট অর্থ রপ্তানি করা, এবং হ্যান্ডহেল্ড অর্থাৎ হস্তচালিত বা ম্যানুয়াল। এরপর ইকোনমিক নেশনস, লিডিং ইকোনমিক নেশনস, লিডিং অর্থ সম্মুখ সারির বা প্রধান, ইকোনমিক নেশনস টু লেজার ডেভেলপড নেশনস, কম উন্নত জাতি। পুরো সেন্টেন্সটির অর্থ যদি বলা হয়, অধিকন্তু অনেকেই এটার বিরোধিতা করেন যে অস্ত্র রপ্তানিকে অনেকেই বিরোধিতা করেন, এবং যেমন হস্তচালিত মেশিন গান এবং গ্রেনেড, এসবগুলোর যে রপ্তানি সেটাকে অনেকেই বিরোধিতা করেন, এবং বিশেষ করে যে উন্নত দেশগুলো থেকে যে অনুন্নত দেশগুলোতে বা কম উন্নত জাতিগুলোতে যে অস্ত্রের রপ্তানি, সেটাকে অনেকে বিরোধিতা করে থাকেন। আমরা দেখি যে উন্নত দেশ থেকে সাধারণত অনুন্নত দেশে অস্ত্র রপ্তানি করা হয়, তো এটাকেও অনেকে কিন্তু বিরোধিতা করে থাকেন। The first peace movement appeared in 1815 to 1816. তাহলে প্রথম যে শান্তি আন্দোলন সেটা সর্বপ্রথম উদ্ভূত হয়েছিল বা সৃষ্টি হয়েছিল 1815 থেকে 1816 সালের দিকে। The first such movement in the United States was the New York Peace Society, founded in 1815 by the theologian David Lloyd George and the Massachusetts Peace Society. আমরা অর্থগুলো বলি, শব্দের অর্থগুলো। নিউ ইয়র্ক পিস সোসাইটি, নিউ ইয়র্কের যে শান্তি সংঘ, ফাউন্ডেড অর্থ এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়া বা প্রথম কোনো কিছু সৃষ্টি হওয়া। থিওলজিয়ান অর্থ হচ্ছে ধর্মতত্ত্ববিদ, মনে রাখতে হবে। থিওলজিয়ান অর্থ ধর্মতত্ত্ববিদ, আর থিওলজি অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব। তাহলে প্রথম এরকম শান্তি আন্দোলন ইউনাইটেড স্টেটসে অর্থাৎ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক যে শান্তি সংঘ তারাই প্রথম করে, এবং যে নিউ ইয়র্ক
শান্তি সংঘটা প্রতিষ্ঠিত হয় 1815 সালে একজন ধর্মতত্ত্ববিদ ডেভিড লর্ড ডজের দ্বারা, এবং ম্যাসাচুসেটস পিস সোসাইটি, ম্যাসাচুসেটস শান্তি সংঘের দ্বারা এটা প্রথম সেই নিউ ইয়র্ক পিস সোসাইটি প্রথম হয়, এটা প্রতিষ্ঠিত হয়, এবং তাদের দ্বারাই কিন্তু 1815 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এরকম শান্তি আন্দোলনের সূত্রপাত হয়। It became an active organization holding regular weekly meetings and producing literature which was spread as far as Gibraltar and Malta, describing the horrors of war and advocating pacifism on Christian grounds. এবং এই যে সংঘটা সেটা কিন্তু অ্যাক্টিভ অর্গানাইজেশন, অর্থাৎ খুব সক্রিয় একটা সংস্থা হিসেবে প্রকাশ লাভ করে, এবং যেটা হোল্ডিং রেগুলার উইকলি মিটিংস, যারা কিন্তু নিয়মিতভাবে সাপ্তাহিক মিটিং পরিচালনা করছিল, এবং তারা প্রডিউসিং লিটারেচার, তারা কিছু লেখালেখি অর্থাৎ সাহিত্য প্রকাশ করছিল, যেটা স্প্রেড অর্থাৎ যেটা বিস্তৃত হয়েছিল, যে সাহিত্য কর্মগুলো বিস্তৃত হয়েছিল জিব্রাল্টার এবং মাল্টা পর্যন্ত, এবং সেই লিটারেচারগুলোতে ডেসক্রাইবিং অর্থাৎ বর্ণনা করা থাকতো হররস অফ ওয়ার, যুদ্ধের যে বিভিন্ন ভয়াবহতা, হরর অর্থ আমরা বলতে পারি ভয়াবহতা, তাহলে যুদ্ধের ভয়াবহতাগুলো তাতে বর্ণনা করা থাকতো, এবং সেগুলো অ্যাডভোকেটিং প্যাসিফিজম অন ক্রিশ্চিয়ান গ্রাউন্ডস, যে খ্রিস্টান ধর্মের যে বিভিন্ন গ্রাউন্ড থেকে সেখানে কিন্তু শান্তিকে অ্যাডভোকেট করা হতো, অর্থাৎ শান্তিকে ত্বরান্বিত করা হতো বা সাপোর্ট করা হতো। The London Peace Society, also known as the Society for the Promotion of Permanent and Universal Peace, was formed in 1816 to promote permanent and universal peace by the philanthropist William Allen. এখানে অর্থগুলো আমরা যদি একটু জানার চেষ্টা করি, ইউনিভার্সাল পিস সার্বজনীন শান্তি অর্থাৎ সারা বিশ্বব্যাপী শান্তি, এবং প্রমোট অর্থ হচ্ছে ত্বরান্বিত করা, ফিলান্থ্রপিস্ট অর্থ হচ্ছে মানবহিতৈষী অর্থাৎ মানবপ্রেমী, যিনি মানব জাতিকে ভালোবাসেন তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। তাহলে পরিপূর্ণ সেন্টেন্সটির অর্থ যদি আমরা বলি, দ্য লন্ডন পিস সোসাইটি, লন্ডন শান্তি সংঘ, অলসো নোন অ্যাজ, যেটাকে এছাড়াও বলা হয় সোসাইটি ফর দ্য প্রমোশন অ্যান্ড পার্মানেন্ট অ্যান্ড ইউনিভার্সাল পিস, এবং এই সোসাইটিটার, এই সংঘটার আরও একটা নাম ছিল যে সার্বজনীন এবং স্থায়ী একটা শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংঘ, এরকম নাম ছিল তাদের। এবং এই লন্ডন পিস সোসাইটি যেটা গঠিত হয় 1816 সালে, সারা বিশ্বব্যাপী একটা স্থায়ী এবং সার্বজনীন শান্তি স্থাপনের জন্য, এবং এটা গঠন করেন মানব হিতৈষী উইলিয়াম অ্যালেন। In the 1840s, British women formed olive leaf circles, groups of around 15 to 20 women, to discuss and promote pacifist ideas. এবং 1840 সালের দিকে ব্রিটিশ নারীরা তারা গঠন করেন অলিভ লিভ সার্কেলস নামে একটা গ্রুপ, এবং যেটা 15 থেকে 20 জন নারী যেখানে ছিলেন যে গ্রুপে, এবং তারা আলোচনা করতেন এবং ত্বরান্বিত করতেন প্যাসিফিস্ট আইডিয়াস। প্যাসিফিস্ট অর্থ শান্তিমূলক বা পিসফুল,
এবং তারা কিন্তু এরকম শান্তিমূলক যত আইডিয়াগুলো আছে সেটা আলোচনা করতেন এবং সেগুলোকে প্রমোট অর্থাৎ ত্বরান্বিত করতেন। The peace movement began to grow in influence by the mid-19th century এবং এই যে শান্তি আন্দোলন এটা কিন্তু আরও বেশি প্রভাবান্বিত হতে শুরু করলো 19 শতকের মাঝামাঝি সময়ে। The London Peace Society, under the initiative of American consul to Birmingham, Elihu Barrett, and the Reverend Henry Richard, convened the first International Peace Congress in London in 1843. যদি আমরা অর্থগুলো প্রথমে দেখি তাহলে এখানে আমরা বলতে পারি ইনিশিয়েটিভ অর্থ কোনো কিছুর প্রচেষ্টা বা কোনো উদ্যোগ। কনসাল অর্থ রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর। রিভারেন্ড শব্দটি ব্যবহার করা হয় সাধারণত কোনো শ্রদ্ধাবান ব্যক্তির জন্য এবং বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে কোনো শ্রদ্ধাবান বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা এই রিভারেন্ড শব্দটি ব্যবহার করে থাকি। কনভিন মানে কোনো কিছু আহ্বান করা বা কোনো সভা আহ্বান করা। ইন্টারন্যাশনাল পিস কংগ্রেস তাহলে আন্তর্জাতিক যে একটা শান্তি কংগ্রেস সেটার কথা বলা হচ্ছে। পুরো সেন্টেন্সটির অর্থ এরকম, লন্ডনের যে শান্তি সংঘ বা শান্তি সমাজ যেটা, এবং এটা কিন্তু আমেরিকান যে রাষ্ট্রদূত ছিলেন বার্মিংহামে ইলিহু ব্যারিট এবং রিভারেন্ড হেনরি রিচার্ড, এই দুজনের প্রচেষ্টায় কিন্তু এটা গঠিত হয়েছিল এবং এটা প্রথম তাদের যে আন্তর্জাতিক শান্তি কংগ্রেস এটা আহ্বান করে লন্ডনে 1843 সালের দিকে। দ্য কংগ্রেস ডিসাইডেড অন 2 aims এবং এই কংগ্রেসটি দুটো লক্ষ্যের উপর তাদের সিদ্ধান্ত গ্রহণ করে এবং লক্ষ্য দুটি হচ্ছে দ্য আইডিয়াল অফ পিসেবল আরবিট্রেশন ইন দ্য অ্যাফেয়ার্স অফ নেশনস অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ অ্যান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন টু অ্যাচিভ দ্যাট। এবং অর্থগুলো যদি বলি, আরবিট্রেশন অর্থ মিডিয়েশন অথবা আমরা বাংলায় বলতে পারি সালিসি বা মধ্যস্থতা। আরবিট্রেশন অর্থ সালিসি বা মধ্যস্থতা। তাহলে এর অর্থটি যদি পুরো সেন্টেন্সটি বলি যে ওই যে ইন্টারন্যাশনাল পিস কংগ্রেস হয়েছিল তার দুটো উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। প্রথমটি হচ্ছে আইডিয়াল অফ পিসেবল আরবিট্রেশন, তাহলে এরকম একটা খুব শান্তিপূর্ণ মধ্যস্থতা করা বা সালিসি করা বিভিন্ন জাতির ভিতরের বিভিন্ন বিষয় নিয়ে, এবং ক্রিয়েশন অফ অ্যান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন এবং সারা বিশ্বব্যাপী একটা আন্তর্জাতিক সংস্থা তৈরি করা বা সৃষ্টি করা টু অ্যাচিভ দ্যাট, সেই বিশ্বব্যাপী শান্তি অর্জনের জন্য। Afterwards, peace organizations were set up in many countries. পরবর্তীতে এই যে শান্তির জন্য বিভিন্ন সংস্থা সেটা সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে, সেটা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশে। The United Nations was founded with the primary objective to maintain peace and resolve interstate conflicts in the world. তাহলে অর্থগুলো ফাউন্ডেড অর্থ আমরা বলতে পারি প্রতিষ্ঠিত বা এস্টাবলিশড। প্রাইমারি অবজেক্টিভ অর্থাৎ প্রাথমিক যে উদ্দেশ্য, অবজেক্টিভ অর্থ এখানে উদ্দেশ্য। মেইনটেইন অর্থ রক্ষা করা। রিজলভ অর্থ মীমাংসা করা বা কোনো কিছুর সমাধান করা। ইন্টারেস্টেড কনফ্লিক্টস অর্থ হচ্ছে বিভিন্ন জাতিতে বিভিন্ন স্টেটের ভিতর, রাষ্ট্রগুলোর ভিতর যে সংঘর্ষ।
তাহলে অর্থটি দাঁড়াচ্ছে এরকম, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস অর্থ আমরা জানি জাতিসংঘ। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে যে শান্তি রক্ষা করা এবং বিভিন্ন রাষ্ট্রের ভিতর যে সংঘর্ষ সেটাকে সমাধান করা বা মীমাংসা করার জন্য। Many treaties have been signed between many nations, are noteworthy one of which is the Nuclear Non-Proliferation Treaty. Treaties অর্থ চুক্তি বা এগ্রিমেন্ট বা প্যাক্ট, সাইন্ড অর্থ স্বাক্ষরিত হয়েছে, নোটওয়ার্দি অর্থ বিশেষ বা লক্ষণীয়। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি অর্থাৎ যে আণবিক শক্তি অবিস্তার বা বিস্তার রোধকল্পে যে চুক্তি, অর্থাৎ পারমাণবিক শক্তি এটা বিস্তার রোধকল্পে যে চুক্তিটা হয়েছিল সেটাকে বলা হয় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। তাহলে আমরা যদি সেন্টেন্সটির অর্থ বলি, অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন জাতির ভিতর, যার একটি উল্লেখযোগ্য বা লক্ষণীয় চুক্তি হচ্ছে পারমাণবিক শক্তি বিস্তার রোধকল্পে যে চুক্তিটা হয়েছিল। Everyone wants peace and likes the principles of non-violence. প্রত্যেকেই কিন্তু শান্তি চায় এবং প্রত্যেকেই পছন্দ করে প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স, অহিংসার যে নীতিগুলো, প্রিন্সিপালস অর্থ নীতি, অহিংসার নীতিগুলোই কিন্তু সবাই পছন্দ করে। So we completed reading out the text and now we'll talk about different tasks. The first task, give the appropriate meanings of the following words. Also indicate the part of speech of each word. Change them into as many parts of speech as possible and make sentences of your own with each changed form. Number 1, diplomacy. So you can change the word diplomacy into different parts of speech. For example, diplomacy is noun, you know, and adjective diplomatic. Okay, so and also verb diplomat. So diplomacy noun, diplomatic adjective, diplomat verb. Then the word boycott. Boycott is a noun and at the same time boycott is a verb. Then diverse. Diverse is an adjective and the verb form of diverse is diversify. So diversify verb. And noun is diversification. Then sustainability. So it is noun, sustainability noun, and verb is sustain. So verb form is sustain, and sustainable adjective, adjective sustainable. Potential. So potential may be noun and at the same time adjective. So in this way you can change the words into different parts of speech, and you can make sentences with each words, I think. Now task number 2, make sentences of your own with the following words and expressions. Horrors of war, equivalent, handheld, campaign, set off, noteworthy, burn, voiced,
much distraction. I think if you try, you can make sentences with the help of the passage with these words. Then task number 3. Answer the following questions. What do you mean by pacifism? Who is a pacifist? Number B. What is the primary goal of a peace movement? What other activities of the peace movement are mentioned in the passage? Number C. Mention some of the peace movements described in the passage. So, if you read the text again and again, then I think you will be able to answer these questions. And then the final task, task number 4, write a short essay suggesting some measures that can be taken to ensure peace in the world. So you should write a short essay about the measures to be taken to ensure peace in the world. And also you can prepare or you can answer also other questions from this passage. For example, you can practice flowchart from here, and also you can practice cloze tests with clues or without clues from this passage. So you should practice it very well, and please read it minutely and attentively, and at the same time you follow my lecture, and then I think it would be very much clearer to you. So thank you for your active participation, and please read carefully the passage. It is very important, and at the same time I request you again that please keep yourself safe and sound, stay at home, and be sincere in your studies. Thank you.